এই সাদা মুরগির মাংসটা রান্না করতো আমার দাদি। প্লেটের সব খাবার চেটে পুটে খেয়ে নিয়ে আঙ্গুল চেটে পর্যন্ত খেয়ে নিতাম, এত বেশি মজার হতো। আর বলতাম, তুমি কিভাবে এটা এত মজা করে রান্না করো, আমাকে শিখিয়ে দিও। বলতো আরেকটু বড় হ, তাহলেই শিখিয়ে দেব। আমার দাদির কাছ থেকেই শিখে নেওয়া এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মুরগি কিংবা গরুর মাংস দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, কেটে নিয়ে তারপর বেটে নিতে পারেন। আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়ে তারপর পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিয়ে তারপর আমি এগুলোকে বেটে নেব। সবগুলো পেঁয়াজই আমার এখানে প্রায় ছেঁচে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সবগুলো পেঁয়াজ আমি ছেঁচে নিচ্ছি। এখন আমি এগুলোকে বেটে নেব। আমি মিহি করে বেটে নেব, আপনারা চাইলে আধ ভাঙা করেও বেটে নিতে পারেন। আমার দাদি বলতো, মশলা বাটা যত বেশি মিহি হবে মাংসের ভেতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক বেশি মজার হবে। পেঁয়াজটা আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটা পেঁয়াজগুলোকে তুলে নেব, তুলে নিয়ে বাকি মশলাগুলোকেও বেটে নেব। সবগুলো পেঁয়াজ আমি হাত দিয়ে কেচে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নেব কাঁচামরিচ। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েই রান্না করব, আমি এ রান্নায় কিন্তু কোনো রকম শুকনা মরিচ কিংবা গুঁড়া মরিচ ইউজ করব না। এজন্যই কিন্তু এই রান্নাটার কালারটা সাদা হবে। আর এই রান্নাটার নাম দিয়েছি সাদা মুরগির মাংসের ভুনা। কাঁচামরিচটা এখানে আমি 1 বাটা দিয়ে নিয়েছি। এতে যতটুকু মিহি হবার হয়েছে, এর থেকে বেশি মিহি করার বাটার প্রয়োজন নেই। আমি এখন কাঁচামরিচটাকেও তুলে নিয়েছি, এতেই অনেকটা মিহি হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি আমি আদাটাকেও আমি গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। এখন পুতা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে আমার বাটতে সুবিধা হবে। এখন আর ছেঁচে নেওয়া হয়ে গেছে। তারপর এখন আদাটাকেও আমি বেটে নেব। 1 বাটাতে আদা মিহি হয় না, তাই আমি আদাটাকে এখানে আমি 2 বাটা দিয়ে নিচ্ছি, এতে করে আদাটা একদম মিহি হয়ে গেছে। আদাটাও বেটে নেওয়া হয়ে গেছে। এখন আদাটাকেও আমি খুব ভালো করে কেচে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নেব রসুন। রান্নার জন্য আসলে যতটুকু করে মশলার প্রয়োজন ততটুকু করেই আমি মশলা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর এখানে আমার রসুনটাও বেটে নেওয়া হয়ে গেছে। রসুনটাও আমি এখানে 2 বাটা দিয়ে নিয়েছি, নিলে তারপর রসুনটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো মশলাই খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 4টে সবুজ এলাচ, 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 1টা বড় এলাচ, 4টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ আর বেটে নেওয়া সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর প্লেটটা কেচে সবগুলো মশলাই এখানে দিয়ে দিলাম। 1 চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে তারপর এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধ দিয়েই আমি এই রান্নাটা করব। এই রান্নার মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। দুধ দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন, এটা মাখানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। এখানে মুরগির কলিজাটা উপরে ভেসে উঠছিল, তাই এটাকে আমি হাত দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলায় বসিয়ে দেব। হাই হিটে আমি চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। এরপর যখন বলক চলে আসবে, ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দেব। বলক চলে আসার পর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। আর বলক চলে আসার পর কিন্তু এই মুরগির মাংসটার থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। আর আমি আগেও বলেছি, আমি কিন্তু এই রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব না। মাংসের থেকে যতটা পানি বের হয়ে আসে আর আমি যে দুধটা ব্যবহার করেছি, এইটুকুতেই এই রান্নাটা কমপ্লিট করব। চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না করে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই সময়ে আপনারা একটু লবণটা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। ঘি আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে। জাল করে নিয়ে তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর এটা ঘ্রাণেই মনে হচ্ছিল এখন যদি আরেকটু খেতে পারতাম। ভিডিওটা এডিট করার সময় জিভে পানি চলে আসছিল, মনে হচ্ছিল এখান থেকে আর 2-1 টুকরো নিয়ে খেয়ে নেই, এত বেশি মজার হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে
ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।